নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাবো, ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা আপনারা অনেকেই খেতে জানেন, অনেকেই খেতে জানেন না। লাউর খোসা ভাজা। লাউ কিছুই ফেলানো যায় না। লাউ পাতা খাওয়া যায়, লাউর ডাঁটা খাওয়া যায়, লাউ খাওয়া যায় এবং কি লাউর খোসা সেটাও খাওয়া যায়। মা ঠাকুমাদের হাতে অনেক খেয়েছি, দিদিমারা রান্না করেছে সেটাও খেয়েছি। আমিও বাড়িতে বানাই, আমার বাড়ির সকলেই এটা ভালোবাসে খেতে। আমি কিভাবে বানাই চলুন দেখি যাই। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এটায় এবার সর্ষের তেল দেব। এটা সর্ষের তেলেই রান্না করলে ভালো হয় খেতে। এটা আমি একটা শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর ফোড়নে কালো জিরে দেব। দু সেকেন্ড একটু ভাজার জন্য, ফোড়নটা ভাজার জন্য রাখবো। এবারে আমি একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ খোসাটা আলু ভাজার মতন করে সরু সরু করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলু দিয়েছি। আলুটাও এরকম সরু সরু করে আলু ভাজার মতন কেটে নিয়েছি। এটা আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার এটা একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা তুলে নেব। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। এবার পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে নেব। ঝাল আপনারা যদি আরো বেশি ঝাল খেতে চান সেরকম বেশি ঝাল দেবেন, দুটো জায়গায় 4টে কাঁচা লঙ্কা দেবেন। আবার একটু ঢেকে দেব। বন্ধুরা, ঢাকাটা আমি আবার তুলে নেব। মিডিয়াম আঁচে এটা একটু ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আরেকবার ঢাকাটা তুলে দেখে নেব। বন্ধুরা, মাঝখানে আরেকবার আমি ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে।
লাউ খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরকম মিডিয়াম আঁচে নেড়ে আমি ভাজা করে নেব। এর মধ্যে আমি একটু পোস্তদানা ছড়িয়ে দেব, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। গরম ভাতে এই লাউ খোসা ভাজাটা খাবেন, অসাধারণ লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাসটা আমি আর একটু বাড়িয়ে নিলাম। এতক্ষণ মিডিয়ামেই রেখে আমি রান্নাটা করছিলাম। বন্ধুরা, আমার এই লাউ খোসাটা ভাজা হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি লাউ খোসা ভাজাটা সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।